বাড়ির বড়রা যখন বাড়ির ছোট কোনো মেম্বারকে বলে যে এর সাথে মিশিস না বা ওর সাথে মিশিস না বা এই বন্ধুদের সাথে মিশিস না, কি কারণে বলে? কারণ নেগেটিভ বন্ধু বান্ধবদের সাথে ওঠা বসা করলে আস্তে আস্তে আমাদের চিন্তাধারাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। মানে ওই বন্ধুদের মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে তা আস্তে আস্তে যে নতুন সদস্য আসবে তাদের দলে, তার মধ্যেও সেই এনার্জি চলে আসবে, তাকেও সেই এনার্জি কিন্তু গ্রাস করে নেবে। এবং এটা কিন্তু আমরা বরাবর শুনে এসেছি যে বাড়ির বড়রা সবসময় ভালো ছেলে মেয়েদের সাথেই বন্ধুত্ব রাখতে বলে আর খারাপদের সাথে রাখতে না করে। তা এর কারণ হচ্ছে এনার্জি এভাবেই ট্রান্সফার হয়। সৎসঙ্গে পড়লে, ভালো মানুষের সাথে মিশলে যেমন আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসে, তেমনি কুসঙ্গে পড়লে নেগেটিভ এনার্জিও ঠিক সেইভাবেই চলে আসে। যার জন্য যত কম বন্ধু বান্ধব রাখবেন ততই কিন্তু লাভবান হবেন। মানে আপনার এনার্জি সেফ থাকবে, সুরক্ষিত থাকবে। যত বেশি বন্ধু বান্ধব বাড়াবেন, যত বেশি বন্ধু বান্ধবের ঝামেলায় পড়বেন, তত সবার থেকে কিছু না কিছু নেগেটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে আসবেই আসবে। কারণ সবাই যখন এক জায়গায় জড়ো হয় তখন সবাই সবার সমস্যা ডিসকাস করতে থাকে, এবং তার ফলে পজিটিভ এনার্জি বাদ দিয়ে সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে চেপে বসবে এবং আপনার মাথায় ঘুরতে থাকবে সব সময়। মানে দুনিয়ার ঝামেলা আপনার মাথার উপর চেপে বসবে। তার থেকে নিজের যেটুখানি দরকার সেটুখানির মধ্যে সীমাবদ্ধ থাকুন। যে একজন দুজন বন্ধু বান্ধব দরকার, ঠিক আছে, যাদের সাথে আপনি মনের কথা বলতে পারবেন, তার জন্য দু একজনই যথেষ্ট। কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জন্য চিনছে না, জানছে না, অথচ চ্যাট করে যাচ্ছে দিনের পর দিন, এবং করতে করতে দেখা গেল যে কোনো ফ্রডের পাল্লায় পড়লো এবং নিজের যাবতীয় তথ্য সেই অচেনা মানুষকে দিয়ে দিল এবং তারপর ব্যাংক থেকে তার নিজের অর্থ লুট হয়ে গেল। এ তো আমরা প্রায়শই শুনে থাকি। সেই জন্য যত কম লোকের কন্ট্যাক্টে থাকতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। একটা কথা যেমন বেশ কিছুদিন আগে দেখছিলাম, ইউটিউবেই দেখছিলাম, যে 5 জন কোটিপতি যদি এক জায়গায় ওঠা বসা করে আর আপনি যদি তাদের দলে যোগ দেন, তাদের সাথে ওঠা বসা শুরু করেন, তাহলে নেক্সট কোটিপতি কিন্তু আপনিই হবেন। তাই এটা কিসের জন্য বলা হয়েছে? যে তাদের থেকে যে এনার্জি, যে ভাইব্রেশন আপনার দিকে আসবে, তার ফলে আপনিও জীবনে উন্নতি করতে পারবেন। সেই জন্য সবসময় আমাদের বড়রা বলতেন যে ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতে, ভালো লোকের সাথে মিশতে, খারাপদের অ্যাভয়েড করতে। একটা জিনিস দেখবেন যে আমাদের যদি কোনো ভালো কোনো লোকের সাথে দেখা হয়, তার সাথে 5-10 মিনিট কথা বললেই আমাদের মনটা ভালো হয়ে যায়। তার মানে কি, তার অরা এতটাই পজিটিভ যে তার থেকে একটা পজিটিভ এনার্জি আমাদের দিকে আসে এবং তার ফলে আমাদের মন একদম ভালো হয়ে যায়। আর কিছু মানুষ আছে তাদের সাথে 5-10 মিনিট কথা বললে আপনার পুরো মাথা ঘুরতে থাকবে এবং তারপর হয়তো আপনি সেই মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন, যাতে ফার্দার আপনার এইরকম সিচুয়েশন না হয়। দেখবেন আপনি যখন টিভিতে বা কোথাও ভালো গান শুনবেন, ঠাকুরের নাম শুনবেন, তখন আপনার মন কিন্তু একদম ভালো হয়ে যাবে। মানে সেখান থেকে একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে। আর ঠিক তার অপোজিট, যদি আপনি কোনো ক্রাইম সিরিয়াল দেখেন, কোনো অ্যাকশন মুভি দেখেন, কিংবা নেগেটিভ কোনো খবরই শোনেন, তখন কিন্তু সেখান থেকে পুরোপুরি নেগেটিভ এনার্জি আপনার দিকে আসবে এবং আপনার মনের মধ্যে সেটা নিয়ে চিন্তা চলতে থাকবে এবং তখন আপনার মধ্যে যে কোনো বিষয়ে সন্দেহ দেখা দেবে, যে কোনো বিষয়ে ভয় দেখা দেবে। মানে সেই নেগেটিভ এনার্জি আপনার মধ্যে এমনই প্রভাব ফেলবে। আমাদের দেশে বহু আগে থেকে
আমাদের যে ট্র্যাডিশন চলে আসছে যে কাউকে অভিবাদন করার, সেটা কত সুন্দর। এই যে এইভাবে যে আমরা অভিবাদন করি, কিন্তু পাশ্চাত্য দুনিয়ায় এই যে হ্যান্ডশেক করা হয়, এটার যে কুফল কতখানি সেটা তো আমরা কোভিডের সময় দেখেছি। আর এই হ্যান্ডশেকের ফলেও কিন্তু এনার্জি ট্রান্সফার হয়। মানে কোনো নেগেটিভ লোকের সাথে আপনি যদি হ্যান্ডশেক করেন, আপনার মধ্যে যেমন তার থেকে নেগেটিভ এনার্জি চলে আসবে, ঠিক তেমনি কোনো পজিটিভ মানুষের সাথে যদি আপনি হ্যান্ডশেক করেন, দেখবেন তার দিক থেকে একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাবে আপনার দিকে আসবে। সেই জন্য ওই ঝামেলায় না গিয়ে দূর থেকে এইভাবে অভিবাদন করাটাই কিন্তু সব থেকে সেফ এবং সিকিউর। এতে যে কোনো মানুষের সাথে আপনার একটা ডিস্টেন্স থাকবে, আপনিও তার যে এনার্জি ফিল্ডের মধ্যে ঢুকতে পারবেন না, সেও আপনার এনার্জি ফিল্ডের মধ্যে ঢুকতে পারবে না। সেজন্য নিজের এনার্জিকে প্রোটেক্ট করার জন্য নিজের বন্ধু বান্ধব কম রাখুন, এবং যে কজনকে রাখুন তাদের থেকে যেন একটা পজিটিভ পজিটিভ এনার্জি সবসময় আপনার দিকে আসে, যার ফলে আপনি সবসময় হাই ভাইব্রেশনে থাকবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।